হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো লকডাউনে ঘরে বসে তো আমরা সবাই বোর হচ্ছি, আমিও বোর হচ্ছি, তোমরাও বোর হচ্ছ, বুঝতেই পারছি। তো আমরা যেহেতু বোর হচ্ছি, সেই কারণে আমরা নিজের বোরডাম কাটানোর জন্য রোজ নতুন নতুন কিছু মাথা থেকে খুঁজে বার করার চেষ্টা করছি যে আজ কি করা যায়, কাল কি করা যায়। তো সেই রকমই কালকে আমরা কি করব ভাবতে ভাবতে পুরনো কিছু ফটোজ আমরা জাস্ট বসে বসে দেখছিলাম, যাতে একটু টাইম পাস হয়। কারণ টোটোকে নিয়ে সিনেমা দেখা তো একদম ইম্পসিবল ব্যাপার। তো সেই কারণে আমরা জাস্ট পুরনো কিছু ফটোজ দেখছিলাম। তো ডোডোর লাস্ট সেপ্টেম্বরে ডোডোর অন্নপ্রাশন ছিল, আমরা কালকে সেই ফটোসগুলোই দেখছিলাম। তো দেখতে দেখতে আমি ভাবলাম যে ওই সময় যেহেতু আমি সেরকমভাবে ভ্লগস বানাতাম না, আসলে বানাতাম কিন্তু আমি রেগুলার ছিলাম না, তোমাদের সাথে আমি কোনোদিনও ডোডোর অন্নপ্রাশনের ফটোগুলো শেয়ার করিনি। তো সেই কারণে আজকে আমি ভাবলাম যে ডোডোর অন্নপ্রাশনের ফটোগুলো তোমাদের সাথে শেয়ার করি, তোমরাও খুশি হবে আর আমারও খুব ভালো লাগবে। তো ডোডোর অন্নপ্রাশন আমরা খুব ছোটভাবে করেছিলাম, খুব ছোটখাটোভাবে করেছিলাম। এটার একটা বিশেষ কারণ হচ্ছে যে ডেট নিয়ে একটা কনফিউশন হয়েছিল। আমাদের প্ল্যানিং ছিল যে আমরা হায়দ্রাবাদে ওর অন্নপ্রাশন করব, যেখানে ওর দাদু দিদা আর দাদু ঠাকুমা দুজনেই আমাদের এখানে আসবে, আর এখানে ওর অন্নপ্রাশনটা আমরা করব। কিন্তু ডেটের এমন একটা কনফিউশন হয়ে গেছিল, আর যে ওর 7 মাসে কোনো ডেটই ছিল না, একটা মাত্র ডেট ছিল যেটা ওর জন্মবারে পড়ে গেছিল। তো সেই কারণে নানা রকম কনফিউশনের জন্য আমরা ভালোভাবে ওর অন্নপ্রাশনটা করতে পারিনি, একদম ছোটোখাটো ভাবে আমরা ওর অন্নপ্রাশনটা করেছিলাম। তো জাস্ট 4-5 জন মেম্বার নিয়ে, আমাদের বাড়ির মেম্বার নিয়ে, মানে আমার মা বাবা ভাই, ওর দাদু ঠাকুমা, আমি, আমার হাজবেন্ড, এরা বাস এইটুখানি কজন মেম্বার নিয়ে আমরা ওর অন্নপ্রাশনটা করেছিলাম। কারণ অন্নপ্রাশনটা খুব কম সময়ের মধ্যে আমাদেরকে অ্যারেঞ্জ করতে হয়েছিল, আর সেটাও আমাদের করতে হয়েছিল ভাইজ্যাগে। কারণ ওই সময় আমরা ভাইজ্যাগে ছিলাম, আর ওই সময় যখন ডেটটা পড়ে তখন আমাদের ভাইজ্যাগ থেকে ফেরার টাইম ছিল। তো তোমাদেরকে বলে রাখি, আমার ইনলজরা ভাইজ্যাগে থাকে, তো আমরা ওখানে গেছিলাম। আর ওখান থেকে আমাদের ফেরার কথা ছিল লাস্ট সেপ্টেম্বর 2019-এ। মানে যখন আমরা পুরোহিতের সাথে কথা বলি, তখন পুরোহিত আমাদেরকে বলে যে একটাই ডেট আছে, সেটা হচ্ছে 30th সেপ্টেম্বর 2019। তো সেপ্টেম্বরে 30th-এই করতে হবে। তো তখন মানে আমাদের মাথার উপরে তো বাজ পড়ার মতো অবস্থা, যে কি করে হবে, কিভাবে এত তাড়াতাড়ি অ্যারেঞ্জ করব, আর মাত্র কদিন বাকি আছে। তো তখন আমরা তাড়াহুড়ো করে টিকিট ক্যান্সেল করি, 2 দিন পরে আমাদের রিটার্ন টিকিট করি, করে আমার মা বাবাকে ইনফর্ম করি। তো ওরা নিজের টিকিট তাড়াতাড়ি করে করতে লাগে, যে ওদেরকে হায়দ্রাবাদ আসতে হবে না, ওদেরকে ভাইজ্যাগ যেতে হবে। সেরকমভাবে কোনো ফটোজও আমাদের মানে সেদিনকে এত তাড়াহুড়ো করে, কম লোক থাকলে যা অসুবিধাটা হয়, এত তাড়াহুড়ো করে সব কিছু করতে গিয়ে আমরা ভালো করে ফটো টটোও তুলতে পারিনি। তো সেই দুঃখটা আমি অন্য কোনো সময় করে নেবো, ওর বার্থডে ভালো করে সেলিব্রেট করে সেই দুঃখটা আমি পূরণ করে নেব। তো চলো আর বেশি কথা বলবো না, আজকে একটু ইচ্ছে করলো যে তোমাদের সাথে একটু গল্প করি, তোমাদেরকে একটু বলি ঘটনাটা। সাথে সাথে তোমাদের সাথে কিছু ফটো আর কিছু ভিডিওস আছে, সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই। তাহলে চলো ভিডিওটা দেখে নাও, আর যদি ভালো লাগে তাহলে লাইক করতে কিন্তু ভুলো না, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলির সাথে যুক্ত হয়ে যাও। তাহলে চলো দেখে নিই কেমন ছিল ডোডোর অন্নপ্রাশন। शुभं पुष्टिवर्धनौ मामितो मामित स्वाहा ओम ब्रह्मका जमामय शुभं पुष्टिवर्धनम् उर्वारुकं
ওম